গতকালকে রুটি বানাইছিলাম, কিছু বেঁচে গেছে আর পরোটাও বানিয়ে রাখছিলাম হালকা করে ভেজে। তো রুটিটা ভাজতে যেয়ে দেখলাম এত সুন্দর ফুলছে, মনটা একদম খুশিতে ভরে গেল। কিছু জিনিস করলে বা বানিয়ে রাখলে সেগুলো যদি খুব সুন্দর হয়, ভালো হয়, তাহলে মনটা একদম আনন্দে ভরে যায়। এই যে রুটিটা দারুণ ফুলছিল, তো আরেকটা রুটি দিয়ে দিলাম সকালে নাস্তা। আর নাস্তা করা থাকলে তো কোনো চিন্তাই থাকে না, ডিম ভাজি আর চা করে ফেলবো। এই তো নাস্তা পানি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। একটু বউ বাজারে গিয়েছিলাম, মাছ নিয়ে আসছি কয়েক রকমের। রুই মাছটা কেটে নিয়ে আসছি, এমন কোনো মাছ পাইনি, একটু বেলাও হয়ে গেছিলো। আর বউ বাজারে একটু দেরি করে গেলে মাছও শেষ হয়ে যায়। আর এই তো রুই মাছ নিয়ে আসছে, আর ছোট্টো মাছ ভাবলাম নিয়ে আসি। ধনেপাতা দিয়ে আলু ঝুরি করে কেটে টমেটো দিয়ে চচ্চড়ি করব। কিন্তু বাড়ির মতো মাছ আর এখানে পাওয়া যায়। এই মাছগুলো বাড়িতে হলে অনেক মজা লাগতো। আর এখানে বেশিরভাগই ছোট ছোট পুঁটি মাছ দিয়ে রাখছে। আমি ভাবছিলাম কয়েক রকমের মাছ আছে, চাপিলা টাপিলা, কিন্তু দেখলাম কয়েক রকমের, এটাও কাটতে হবে। বালা মাছও আছে, সেগুলো কিছু বড় মাছ আছে, কাটতে হবে। আর এই তো টাটকেলি মাছ আনছি। এই মাছটা আমি একটু বেশি পছন্দ করি, যে কোনো তরকারি বলেন, ঝোল বলেন, ভাজি বলেন, আমি সব রকম মাছ খাই না। এই জন্যে প্রায় ভ্যারাইটি মাছও নিয়ে আসা যায় না। আর যেগুলো একটু পছন্দ করি সেগুলো একটু খাই, আর আমি যেগুলো মাছ খাই না সেগুলো তরকারিও খাই না, এই জন্যই সমস্যা হয়ে যায় বাড়িতে। এই জন্য সব রকম মাছ নিয়েও আসা যায় না। এই তো রুই মাছ নিয়ে আসলাম, টাটকেলি মাছ আর ছোটো মাছ। আর এদিকে বুয়ার জন্য অপেক্ষা করে, খালার জন্য। তো খালা আসার খবর নাই, বাসন টাসনও পড়ে আছে, ঝাড়াঝুড়াও পড়ে আছে, সব কিছু পড়ে আছে। আর এগুলো ফেলে দিয়ে বাজারে ছুটছিলাম। এই তো আলু তো লাগবে, আলুটা লাগে যে কোনো তরকারিতে। আলু, কাঁচা মরিচ আর ঢেঁড়স আর কাঁকরোল নিয়ে আসছি, সাথে একটা বড় আম নিয়ে আসছি, মেখে টেখে খাবো। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, ভালো একটা নিয়ে নিই, 25 টাকা দাম নিচে বড় একটা আম। তো এই তো এগুলো তো সবজি আর খুললাম না, এই মাছগুলো এখন ব্যবস্থা করতে হবে, কারণ বেলা অনেক হয়ে গেছে। খালাও আসেনি, বেসিনে কিছু থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। হাউজে হাঁড়ি পাতিল আছে, সেগুলো ধুতে হবে। আর এই তো মাংস ভিজাইছিলাম, আর ভাবলাম যে এগুলো আনি, এগুলো জোগাড়পাতি করে মাংসটা উঠিয়ে দেবো চুলায়। দেখলাম খালা আসেনি, চায়ের পাতিল টাতিল সব এভাবেই আছে। এখন আমি কাজ শুরু করে দিব, মাছগুলো একে একে ধুয়ে রেখে দেবো। কাটা মাছগুলো আগে ধুবো, আর এগুলো পরে মেজে নিব। থালা বাসন বেসিনে এগুলো ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো এই যে ধোয়া হয়ে গেছে। আর ছোটো মাছটা বাছতে একটু সময় লাগবে, ওটা আগে পরিষ্কার করে নিয়ে টাটকেলি মাছ কেটে নিব। আর এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে দিচ্ছি, এটা মাথার মাংস। আর মাথার মাংস তো অনেক বেশি বুসে ধুতে হয়, গরম পানিতে কচলিয়ে খোলে উঠিয়ে দিছে। মাংসটা আচ্ছা আচ্ছা হচ্ছে। তো খাওয়া দাওয়া, আজকে খিচুড়ি রান্না করছি, কিছু ভাত ছিল, কিছু ডাল ছিল, মানে সবজি ছিল, ডালের, বুটের ডাল, এগুলো সব কিছু দিয়ে, চালে ডালে সব কিছু মিলে খিচুড়ি করে ফেলছি। তো আচার আর শসা দিয়ে সালাদ করছি অনেকদিন পর, আর লেবু। এই তো আজকে খাওয়া দাওয়া করে ফেললাম, আর খেতে ভালোই লাগছে, একটু অন্যরকম। আর এই তো বিকালে নাস্তা, একটা বাঁকুড়খালি, তিলের বাঁকুড়খালি খেতে দারুণ মজা। চা দিয়ে আমরা আজকে বাঁকুড়খালি খেয়ে নিচ্ছি একটু শর্টকাটে। তো এইভাবে আজকে